PBL Exchange UK Limited, fully owned by Prime Bank Limited, Bangladesh. তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের সম্মানিত শেখ মাহমুদুল হাসান আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। আপনারা যারা প্রশ্ন করতে চান প্রশ্ন রেডি করুন। তার আগে আমরা গত সপ্তাহে যারা কুইজ অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যিনি বিজয়ী হয়েছেন তার নাম ঘোষণা করতে চাচ্ছি। যিনি বিজয়ী হয়েছেন তার নাম হলো মুজমুল হুসাইন, ব্রাদার মুজমুল হুসাইন। তিনি গত কুইজে বিজয়ী হয়েছেন। আর গত সপ্তাহের কুইজটা ছিল জাকাতের অর্থ কী, হোয়াট ডাজ জাকাহ মিন। তো এটার আনসারটা আমরা দিয়ে দিচ্ছি। জাকাহ মিনস পিউরিফিকেশন, কোনো কিছু পরিষ্কার করা, পবিত্র করা, পরিচ্ছন্ন করা। কারণ জাকাতের মধ্যে দিয়ে আপনার সম্পদ এবং আপনার মনের যে বখিলিপনা এটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য জাকাতের অর্থ হলো পরিষ্কার করা। তো আমরা আগামী সপ্তাহের যে কুইজটি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামী সপ্তাহের কুইজ হলো জাকাতের হিসাব হিজরি ক্যালেন্ডার অনুযায়ী করতে হয় কেন। জাকাতের হিসাব হিজরি ক্যালেন্ডার অনুযায়ী করতে হয় কেন, আজকের আলোচনায় এসেছে। আপনারা তার জবাব দেবেন। ওয়াই দি ক্যালকুলেশন অফ জাকাত ইজ ডান অ্যাকর্ডিং টু দি হিজরি ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার। এটা হলো আমাদের এই সপ্তাহের কুইজ। আপনারা ইনশাল্লাহ আনসার করবেন। তো আপনারা স্ক্রিনে এটার প্রশ্নটা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ আশা করি আপনারা অনেকেই অংশগ্রহণ করবেন। জাযাকুমুল্লাহ। তো সম্মানিত শেখ, আমাদের সামনে কিছু প্রশ্নকর্তা অপেক্ষা আছেন। তো আশা করি আপনার কাছেও কিছু প্রশ্ন রয়েছে। অনেক প্রশ্ন এবং ইমেল এসে আসলে এই এনটিভির একটি বিশেষ আকর্ষণ, এবং আমি তো মনে করি সারা ব্রিটেনে সারা বাঙালি ভিউয়ারদের কাছে এটি একটি জনবহুল অনুষ্ঠান। এটা আমি মনে করি ইসলামের কৃতিত্ব এবং আপনার যে বাচনভঙ্গি জ্ঞান সেটা। তো সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার কোশ্চেন হলো গিয়া সুফরিয়া কি আমরা ওযু পড়ি না নি, ওযু পড়িয়া নামাজ পড়িয়া কোন সময় আছে আমরা টিভি দেখি, চ্যানেল স্কাই নিউজ কি অন্য চ্যানেল দেখি, বোঝাতেন ড্রামা তখন বইয়া জি, মানে এটা ওযু হইব কিনা, বাদে আমি চাইলে মানে আবার নামাজ পড়ব কিনা, পারবো কিনা? জি জি, সুন্দর প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ। মানে এটা কোনো ওযু হইব না এটা? আপনি শুনুন। জি জি বলেন। আমি আপনার কাছে চাইতাম কি 2-3,000 পাউন্ড মানে সেই পড়া কি আমার কাছে, তো এটা মানে জাকাত হইব কিনা? আর আমার ঋণ আছে বাংলাদেশে মনে হলো 3-4 লাখ টাকা। আর ঠিক আছে, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি টিভি ভলিউমটা কম না কমানোর কারণে অনেক সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার দুটোটা প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। প্রথম প্রশ্ন হলো যে আপনি অজু করে কোনো ব্যক্তি যদি স্কাই নিউজ কিংবা অন্য কোনো প্রোগ্রাম, টিভি প্রোগ্রাম দেখেন, তার অজু থাকবে কিনা, ওই অবস্থায় তিনি অন্য নামাজ পড়তে পারবেন কিনা, এটা প্রশ্ন। অজু ভাঙার কোনো কারণ নেই যে টিভি দেখলে অজু ভেঙে যাবে, যতক্ষণ না টিভিতে খুব বেশি অশ্লীল কোনো কিছু দেখা হয়। অশ্লীল কিছু যদি দেখা হয় এবং এতে যদি তার কোনো কিছু বের হয়ে যায়, তার উত্তেজনার কারণে কোনো কিছু এসে যায়, তখনই শুধু অজু ভেঙে যাবে। শুধুমাত্র টিভি দেখার কারণে অজু ভাঙবে না। তবে মুমিন মুসলমান এমন কোনো প্রোগ্রাম দেখে না, দেখতে পারে না, যারা অজু করে, যারা নামাজ আদায় করে, এমন কোনো প্রোগ্রাম তারা দেখে না যেসব অশ্লীলতা হিসেবে ধরা যেতে পারে। এই জন্য মুমিন মুসলমানদের জন্য সেটা উচিত না। তবে নর্মাল টিভি প্রোগ্রাম দেখলে, টিভি নিউজ ইত্যাদি দেখলে তার অজু ভাঙবে না। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন 2-3 হাজার পাউন্ড আপনার সেভ আছে, আবার বাংলাদেশে আপনার 2-3 লাখ টাকা কর্জ আছে, ঋণ আছে। আপনি হিসাব করবেন যে যেই পাউন্ডগুলো আপনার জমা আছে সেগুলো এবং লোনের টাকাগুলোকে আপনাকে ডিডাকশন করতে হবে। আপনাকে যেহেতু লোনের টাকা দিয়ে দিতে হবে, ওগুলো বাদ দিয়ে তারপরে যত টাকা থাকে ওইটার উপর আপনাকে যাকাত দিতে হবে। লোনের টাকাটাকে আপনি মাইনাস করবেন, এরপরে যেটা থাকবে
যেমন মনে করেন আপনার কাছে কয়েক হাজার পাউন্ড আছে, 2-3 লাখ টাকা বাদ দিলে আরো 1000 পাউন্ড অতিরিক্ত থাকে আপনার, ওই 1000 পাউন্ডের উপর আপনাকে 25 পাউন্ড যাকাত দিতে হবে। আশা করি ভালো করে চিন্তা করে হিসাব করে নেবেন। জি, আরেকটি প্রশ্ন রয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমি একটু আগে প্রশ্ন করছিলাম এই বিতির নামাজ নিয়ে। তো শেখ বলছিলেন যে 3 ভাবে পড়া যায়, এটা আমি ক্লিয়ার বুঝতে পারছি। বাট প্রথম নিয়ম উনি বলছিলেন যে আমরা যে 3 রাকাত তাশাহুদ না পড়ে এক কন্টিনিউয়াস পড়ে যেতে পারবো। এটা কি আমরা কি আবার দোয়া কুনুত পড়তে হবে, নাকি শুধু খালি আলহামদুলিল্লাহ এবং সূরা ফাতিহা এবং যত 9টা সূরা পড়ে রুকুতে চলে যাব? এটা। আর আমার সেকেন্ড কোয়েশ্চন হলো যে শেখ বলছিলেন যে ওযু যদি নামাজের মধ্যে যদি ওযু আছে কিনা এটা নিয়ে সন্দেহ হয়, তখন আমরা কি কান দিয়ে শুনবো এবং যদি নাকের মধ্যে গন্ধ না পাই, সাউন্ড এবং গন্ধ এই দুটো যদি না থাকে তাহলে ধরে নিতে হবে ওযু আছে। এটা কি শুধু নামাজের বেলায় নাকি যে কোনো সময় আমাদের ওযু ভাঙার ক্ষেত্রে এটা আমরা মানবো? এটা ঠিক আছে, ধন্যবাদ। ভিতরের নামাজের এটা হচ্ছে ফলো আপ কোয়েশ্চেন, আগের কোয়েশ্চেনের উপর তিনি ফলো আপ কোয়েশ্চেন করেছেন। ধন্যবাদ বোন। ভিতরের নামাজ যখন আপনি 3 রাকাত একই সাথে পড়বেন মাঝখানে তাশাহুদ ছাড়া, তখনও আপনি দোয়া কুনুত পড়বেন। দোয়া কুনুত পড়াটা সেটা পৃথক ব্যাপার, তবে সিস্টেম এটা যে আপনি 3 রাকাত একসাথে পড়তে পারবেন। তার মানে দোয়া কুনুত সকল ভিতরেই পড়তে হবে, সকল ভিতরেই পড়তে হবে। তবে আপনি ইচ্ছে করলে এই 3 পদ্ধতি যে কোনো পদ্ধতিতে নামাজ আদায় করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন, যে আমি যেটা বললাম হাদিসের উদ্ধৃতি দিয়ে, যে যারা সন্দেহপ্রবণ তাদের শুধুই মনে হয় যে অজু করলেও মনে হয় অজু ভেঙে গেছে, অজু করার সময় মনে হয় যেন সবগুলো ধোয়া হয়নি। এটা হচ্ছে ক্লিনিং ফোবিয়া নামে একটা রোগ, এটা হচ্ছে মানসিক একটা রোগ। অনেকের এই রোগটা থাকতে পারে, যতই ধোয়ে তার চামড়া তুলে ফেলছে তারপরে মনে হচ্ছে যেন মনে ভিজে নাই। তো এই অবস্থায় তাদের জন্য আল্লাহ নবী সহজ করে দিয়েছেন যে না, শিওর হওয়া পর্যন্ত তুমি মনে করবে যে তোমার অজু ভাঙেনি। এটা নামাজের ক্ষেত্রেও নামাজের বাইরেও। যেমন দেখেন, আপনি অজু করেছেন, অজু করার পরে নামাজ আদায় করে আবার আপনি বিভিন্ন কাজে ব্যস্ত, আপনি এখনো শিওর, এখনো আপনার অজু ভাঙার কোনো সুনির্দিষ্ট কারণ আপনার কাছে জানা নেই। পরবর্তী নামাজ যখন টাইম এসে গেছে, আপনি যেহেতু এখনো জানেন না সুনির্দিষ্টভাবে অজু ভাঙছে কিনা, আপনি আগের অজু দিয়ে নামাজ আদায় করলে পারবেন। তবে প্রতি ওয়াক্তের জন্য নতুন করে নামাজ অজু করে নিলে সেটাতে সওয়াব বেশি, কিন্তু আগের অজু দিয়েও আপনি পারবেন। ওই যে একটা আয়াত আছে না, ওয়াইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সন্দেহ ইয়াকিনকে কোনোদিন দূরীভূত করতে পারে না। তার মানে ইয়াকিনটাই জয়ী। জি, আপনি একটু সন্দেহ থাকতে পারে, বিকজ আপনার কোনো এভিডেন্স নাই, কাজে ওটাকে কাউন্ট করা যাবে না, তাই না? জি, অবশ্যই। এই জন্যই আপনার ফিকাতে এটা একটা সূত্র যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, সহিহ। এটা হচ্ছে ফিকার একটা সূত্র। এই সূত্র থেকে অনেক মাসালা বের হয়েছে। অর্থাৎ যখন আপনার অজু আছে নিশ্চিত ছিলেন, এখন সন্দেহ হচ্ছে, এই সন্দেহটাকে আপনি গণ্য করতে পারবেন না, যেহেতু আগেরটা হলো আপনার শিওর। তাহলে কোরআনের এই আয়াতটির আলোকে এই ফিকের এই সূত্রটিকে তারা বের করেছেন, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। এই সিস্টারের আগে যখন উনি কোশ্চেন করছিলেন, তখন একটা অংশ মনে হয় আমাদের আনসার করা হয় নাই, একটা অংশ ওনার সাইড কোশ্চেন আর কি, সেটা হলো যে হাত তুলে যে দোয়া কুনুতটা পড়া হয়, এটা পড়তে হবে কিনা, এরকম একটা কোশ্চেন ওনার আলোচনায় ছিল। ওস্তাদ, আমার মনে হয় আপনি লিখতে পারেন না। না, উনি প্রশ্ন করেছেন হারামাইনের যেভাবে পড়ে হয় সেভাবে করা হবে কিনা। কুনুতের যেটা আমরা অনেক জায়গায় দেখি হাত তুলে করে দোয়া কুনুত পড়ে, তো ঠিক আছে নাকি? এতে কোনো আপত্তি নেই, কারণ হাত তোলাটা দোয়ার সময় করা যেতে পারে, এতে কোনো আপত্তি নেই। যে আরেকজন প্রশ্ন করতে আছেন। আসসালামু আলাইকুম। সমাপ্ত কাজ সম্পূর্ণ করা। হ্যালো, আসসালামু আলাইকুম। একসাথে প্রায় 5000। হ্যালো, আসসালামু আলাইকুম। শেখ, আপনার প্রশ্ন করেন। জি, এরপরে আমরা একজন ভাই জানতে চেয়েছেন যে তিনি এক জায়গায় কাজ করতে যান, সেখানে সপ্তাহে 5 দিন কাজ করেন, অনেক দূরে ট্রাভেল করে যান, আবার বাড়িতে ফিরে আসেন, বাসায় ফিরে আসেন, বাসায় 2 দিন থাকে সপ্তাহে, কাজের জায়গায় 5 দিন থাকে। এখন তিনি কসর কোথায় পড়বেন? সাধারণত আপনার যেটা বাড়ি, যেটা ঘর, সেটাই হলো আপনার ঠিকানা। ওই ঠিকানাতে আপনি যখন থাকবেন, আপনার পরিপূর্ণ নামাজ আদায় করবেন। আর যখন এই কাজের জন্য বা অন্য কোনো কারণে দূরে যাবেন, সেটা 15 দিনের কম থাকার যখন নিয়ত হবে, তখন আপনি কসর আদায় করবেন। আর যখন লোকাল ইমামের পিছনে নামাজ আদায় করবেন, তখন আপনাকে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। জি, শেখ আরেকজন অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ভাই।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন, প্রশ্ন বলেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমাদান করিম। জি, ঈদ মুবারক। ঈদ মোবারক ইন অ্যাডভান্স। মাশাআল্লাহ। জি জি ভাই, আমি অনেক দূরে হইতে ফোন করছি, আইল অফ মেলটনে। আপনার প্রশ্নটা যদি বলেন, কারণ আমাদের হাতে খুব কম সময়, অনেক মানুষ আমার প্রশ্ন। কোয়েকশন হইল, আমি শ্রদ্ধার সাথে সালাম জানাই শেখ রে, আর তার দীর্ঘ আয়ু কামনা করি। আমিন। আর ভাই কত হইল কেউ কেউ বিতির নামাজ এক রাকাত পড়লে হয়, ওটা তো আমি জানতাম। জি, আপনার টিভির ভলিউমটা কাইন্ডলি একটু কমিয়ে নেবেন।